কখনো কাউকে দিয়ে মন ভরানো যায় না। তুমি যাকে যত দেবে তার তত আশা বেড়ে যাবে। সেজন্য কাউকে প্রাণ খুলে মন খুলে কিছু দিতে নেই। কম থাকা ভালো, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সব কিছুই যেন নষ্ট হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ সকালের রান্নাবান্না খাওয়া দাওয়া এখনও হয়নি। মেয়ের বাবা খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছে। আর এটা তো পারণের ভিডিও, সেদিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল দেখতে পেলে অনেক কিছুই রান্না করেছি। সকালের টাইমটা অনেক কিছু রান্না করা হয়। মোচা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। ওখানে থানকুনির পাতার চপ ভেজেছি। পুঁই শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর প্রথমেই দেখালাম লাউ শাকের ডাঁটা দিয়ে পাঙাশ মাছ। আর এদিকে পেঁপে ভর্তা, যেহেতু আমরা পারণ করব সেজন্য কিন্তু এই পেঁপে ভর্তা নিরামিষগুলো দিয়েই কিন্তু পারণটা সেরে নেব। আমি যেহেতু সকালে একবারে রান্না করি, সেজন্য দুপুরের জন্য মাছটা সব রান্না করেছি। ওইদিকে তাদের গুছিয়ে গাছিয়ে আর আমিও খেয়ে নিয়েছি। মা বাবাকেও ভাত দিয়ে দিয়েছিলাম, তারাও খেয়ে চলে গিয়েছে যার যার কাজে। আর আমি আমার কাজে লেগে পড়েছি। আমাদের কাজ মানে সংসারে প্রত্যেকটা আনাজ কানাজ, একোনা সেকোনা সমস্ত জায়গা নিজের স্পর্শ দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আর সেই কাজে লেগে পড়েছি। আজ কিন্তু ছাদের উপর থেকেই ঝাড় দিয়ে নিয়ে এসেছিলাম, কারণ সিঁড়িটা অনেক দিন পরিষ্কার করা হয় না। আর এদিকে মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে রৌদ্র হয়, আর সেজন্য সব সময় তো ওইদিকে পরিষ্কার করা হয় না। তাই কিন্তু আজ ভালো করে ঝুল দিয়ে ঝেড়ে নিচ্ছি। মাকড়সার জালও পড়েছিল। আর আমাদের ঘর যেহেতু এখনও প্লাস্টার হয়নি, মানে প্লাস্টার হয়েছে রং করা হয়নি, সেহেতু এই কুচি কুচি বালি কিন্তু পড়তেই থাকে। যাই হোক, সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের সংসারের একদম প্রত্যেক দিনের রুটিন। তো সেই রুটিন অনুযায়ী আমরা সবাই চলতে চেষ্টা করি। আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে মনের মতো করে সাজিয়ে রাখতে। তাই করে থাকি। প্রত্যেক দিন একই রুটিনে কাজ করা হয়তো অনেকের ভালো না লাগতেও পারে, আবার অনেকের ভালো লাগতেও পারে। যারা আমরা এই ধরনের ভিডিও করি তারা নিশ্চয়ই কিন্তু এসব কাজ দেখে অভ্যস্ত বা করে অভ্যস্ত। যাই হোক, এত বকর বকর করছি কিন্তু আমার পরিচয়টা দেওয়া হয়নি। তাহলে আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লগ। আর আমার এক নতুন বন্ধু, সে আমার কোথায় থাকি বাংলাদেশে জানতে চেয়েছিল। সে যদি দেখে থাকো তাহলে বলছি, আমি বাংলাদেশের খুলনা জেলার বাজুয়া ইউনিয়নে থাকি। মানে আমাদের গ্রামের নাম কিন্তু বাজুয়া। আর সেটা হয়তো অনেকে নাও চিনতে পারে, কারণ খুলনা জেলাটা সবাই চেনে, কিন্তু তার ভিতরে একটা গ্রাম আছে, সেই গ্রামটা বাজুয়া। এটা খুলনার দক্ষিণ অঞ্চলের দিকে থাকে। যাই হোক, আমাদের এদিকে কিন্তু প্রচুর জলের সমস্যা, কারণ আমাদের দক্ষিণ অঞ্চলটা পুরো নোনা এলাকা। যদিও আমাদের বৃষ্টির জল সংরক্ষণ করে রাখতে হয়, আর ওইদিকে কলে কিন্তু পুরো নোনা জল থাকে। তবুও আমরা বৃষ্টির জল সংরক্ষণ করে রাখি, আর সেটা দিয়েই খাওয়া দাওয়ার চেষ্টা করি। আমাদের এদিকে কল টিউবওয়েল যেগুলো, সেগুলো কিন্তু পাতা হলে মিষ্টি জল পাওয়া যায় না। তবে কিছু কিছু জায়গা মিষ্টি জল পাওয়া যায়। তেমনই এক টিউবওয়েল থেকে আমাদের জল নিয়ে আসা হয়, আমরা সেই জলই খাই। আর বৃষ্টির জল সংরক্ষণ করে রাখি। প্রায় সব বাড়িতে কিন্তু বৃষ্টির জল খাওয়া হয়, কিন্তু আমাদের এই বৃষ্টির জলটা আমাদের পরিবারে সহ্য হয় না। মানে আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, তাই কিন্তু আমরা বৃষ্টির জলটা খাই না, বরং রান্না করে খাই। আর ডাইরেক্ট খাওয়ার জন্য কিন্তু টিউবওয়েল থেকেই জল আনা হয়। যাই হোক, এবার দেখো আমি কিন্তু ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু প্রত্যেক দিনে আমাদের কাজ ঘর গোছানো আর ঘর পরিষ্কার করা, সেটাই কিন্তু করে নিচ্ছি। আর তারপরে দেখো দুপুরের সময় কিছুটা চপ বানানোর জন্য কিন্তু মোচা ভাপিয়ে রেখেছিলাম, আর কিছুটা মোচা তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এদিকে কিন্তু কিছু আলু সিদ্ধ আর একটু মসুরির ডাল বাটা করে নিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা
ধনে সব কিছু দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর একটু চালের গুঁড়ো আর একটু বেসন একটু পরে দেবো। প্রথমে আমি ডালগুলো, পেঁয়াজগুলো আর আলুগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এইদিকে মোচা ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর সেগুলো সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নেব মশলাপাতির সাথে। তারপরে কিন্তু একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে নেব। অনেকে তো আমরা অনেকভাবেই মোচার চপটা বানিয়ে থাকি, তবে এইভাবে যারা বানাও তারা নিশ্চয়ই জানো এইভাবে কিন্তু চপটা বানালে খুবই সুস্বাদু হয় খেতে। কারণ এর মধ্যে আলু, ওইদিকে মসুরের ডাল বাটা দেওয়া থাকে, আর মসুরের ডাল বাটা দেওয়া থাকলে সেই চপটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর এদিকে দেখো আমি কিন্তু কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এখন যেহেতু বর্ষার সময়, সেজন্য কুটোর মধ্যে বেসন রাখলে বেসনটা কিন্তু দলা পেঁচিয়ে আসে, তাই না আমি কিন্তু একটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম। পলিথিনের ভিতরে রেখে তারপরে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। আর এটা মাঝে মাঝে ফ্রিজে রাখা হয়, যখন অতিরিক্ত ভ্যাপসা বৃষ্টি হয়, মানে অতিরিক্ত প্যাচপ্যাচে বৃষ্টি হয়, চারিদিকে কাদা কাদা থাকে, তখন না আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিই, মানে শুষ্ক জায়গায় রাখার চেষ্টা করি। আর তা না হলে বেসনগুলো এত দলা পেকে যায় যে সেগুলো পুরো দলা দলা হয়ে যায়, তখন ওই বেসনে কোনো কার্যক্ষমতা থাকে না। তারপরে দেখো আমি কিন্তু সব কিছু মাখিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু এটা শেপ করা যাচ্ছে। যেহেতু মোচাটার গায়ে তো কোনো আঠা থাকে না, কিন্তু ওটা তো বড়ি ভাজতে গেলে খুলে যেতে পারে। আর আমি কিন্তু এই জন্য একটু আলু আর একটু ডাল বাটা দিয়ে নিয়েছিলাম, আর বেসনটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। সেটা তোমাদের সাথে না দেখিয়ে একবারে ভাজার সময় চলে আসলাম। আর একটা জিনিস আমি এর মধ্যে দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ করে গিয়েছে, সেই ভিডিওটা তো তোমাদের সাথে দেখাতে পারলাম না। আসলে একটু তেল গরম করা, সেটা কিন্তু ওই ব্যাটারের মধ্যে, মানে মাখানোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটু গরম তেল দিলে ওই চপগুলো না খেতে মুচমুচে হয়, সেই জন্য সেভাবে দিয়েছিলাম। এটা আমার ঠাকুমা আমাকে বলেছিল, যে কোনো চপ ভাজার সময় একটু গরম তেল দিলে সেটা কিন্তু মুচমুচে হয়। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর এবার দেখো আমি কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নেব। এখন ওই 3টা মতো বেজে গিয়েছে, যদিও আমাদের সকালে খাওয়া দাওয়াটা 9টা-10টার দিকে করি, আর দুপুরে কিন্তু খেতে একটু দেরি হয়ে যায়। সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়াটা তেমনভাবে করা হয় না, তবে খেতে খেতে একটু দেরি হয়ে যায়। আর রাত্রে যেহেতু আমরা রুটি খাই, তো সেটা তো 8টা-9টার দিকেই খেয়ে থাকি। আর এভাবেই টাইম মেনটেন করে আমাদের কাজ বাজ আর খাওয়া দাওয়াগুলো হয়। শুধুমাত্র দুপুরের টাইমটাই আমাদের একটু বেমানান হয়ে যায়, কারণ দুপুরের টাইমটা অনেক সময় অনেক রকম কাজ থাকে, সেজন্য টাইম মতো খাওয়া হয়ে ওঠে না। যাই হোক, এদিকে আমি কিন্তু একদম ডুবো তেলে চপগুলো ভাজছি না। যেহেতু আমরা একটু তেল মশলা সবসময় কম খাওয়ার চেষ্টা করি, স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করি, সেজন্য কিন্তু আমি চপগুলো একদম ডুবো তেলে না ভেজে পরিমাণ মতো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। যদি এগুলো একদম ডুবো তেলে তোমরা ভাজো, তাহলে কিন্তু খেতে আরও বেশি মুচমুচে আর সুস্বাদু হবে। তবুও আমার চপগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছিল। যাই হোক, আমি যেমন তেল দিয়েছি তোমাদের সাথে দেখিয়ে নিলাম, আর সেই তেল কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে। তবে আমি কিন্তু সরিষার তেলও দিয়েছিলাম। সরিষার তেলে ভাজলে না সেটা না একটু স্বাস্থ্যসম্মত হয়। সয়াবিন তেলটা শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর, সেজন্য আমি যতদূর পারি সরিষার তেলে রান্নাবান্নাটা করার চেষ্টা করি। আর এদিকে দেখো, যেহেতু তেলটা অনেকটা কম ছিল, সেজন্য কিন্তু আমি বারবারই উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর ডুবো তেলে হলে হয় কি, অতবার উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমার তেলটা একটু কমে দিয়েছি, সেজন্য কিন্তু বারবারই উল্টে পাল্টে দিয়েছি। তোমরা যেরকম খুশি সেরকমভাবেই ভাজতে পারো। যদি তোমরা ডুবো তেলে খেতে চাও, তাহলে তেলটা বেশি দিয়ে ভেজে নিও। আর যদি অল্প তেলে ভাজতে পছন্দ করো, মানে আমাদের মতো যদি স্বাস্থ্যকর খেতে চাও, তাহলে কিন্তু একটু তেলটা কম দিয়েই ভেজে নিও। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের কিন্তু আমার কাজ বাজ আমার ভিডিওটা ভালো লাগবে। নতুন বন্ধুরা আছো, তারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, আমার পাশে থেকে যেও। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। বন্ধুরা, তোমরা কিন্তু এখনও পর্যন্ত যারা আছো, তারা কিন্তু আমাকে একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়।
সেজন্য তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে দিও। তারপরে দেখো, আমাদের মেয়েদের কাছে সংসারটা যেন একটা মূল্যবান সম্পদ, আর এই সম্পদের আনাস কানাস এখনো ওখোনায় আমাদের মায়ায় জড়িয়ে থাকে। তাতে করে প্রত্যেকটা সংসার কিন্তু একটা মায়ায় আবদ্ধ জায়গা, যেখানে কিনা প্রত্যেকটা নারীর মায়ার স্থান। সবার কাছে তার সংসারটা অনেকটাই মূল্যবান, আর সেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করাই হলো আমাদের কাজ। প্রত্যেকটা দিন আমরা সেটাই চেষ্টা করি, সঠিকভাবে সুন্দর করে আমাদের এই সংসারটাকে গুছিয়ে নেওয়ার। আর আমাদের কাছে এটাই যেন আমাদের একটা পবিত্র স্থান, যেটা আমরা মন্দিরের সাথে তুলনা করে থাকি। ঠাকুর ঘরটাকে যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তেমনই কিন্তু সংসারটাকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই পছন্দ করি। বন্ধুরা, তাহলে ভিডিওটা কিন্তু আর বেশি দূর বাড়াবো না, ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দেবো। আর এদিকে দেখো, আমার মোচার চপগুলো হয়ে গিয়েছে। আমি একটু আস্তে ধীরে সময় নিয়ে নিয়ে কিন্তু অল্প তেলে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কতটাই মুচমুচে হয়েছে। আর ভিতরটা কিন্তু, বাইরেটা কিন্তু শক্ত হয়েছে, ভিতরটা কিন্তু হালকা একটু নরম ছিল। মানে নরম বলতে সেভাবে নরম ছিল না, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। যেহেতু এগুলো ভাত দিয়ে খাবো, সেজন্য কিন্তু একদম ডুবো তেলে ভাজেনি। তাহলে তোমরা এখানে ভালো থাকো, সুস্থ থাকো।